আমার আজকের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শেয়ার করছি মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে এতগুলো কালারফুল মিষ্টি, অথবা বেবি সুইটও বলতে পারেন, একদম কোনো ধরনের ফুড কালার ছাড়াই। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এরকম নিত্য নতুন মজা মজা ভিডিও পাওয়ার জন্য। এই রেসিপি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এরপর আরেকটু লিকুইড দুধ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন। সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। প্রথমে মনে হতে পারে যে হাতে লাগছে, কিন্তু 10 মিনিট যখন রেস্টে রেখে দেবো তখন কিন্তু আর একদমই হাতে লাগবে না, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর যে হাতে একটু ঘি লাগিয়ে আমি ছোট ছোট মিষ্টি তৈরি করে নিচ্ছি। আপনারা যার যার ইচ্ছে মতো শেপ দিয়ে মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আর ডো মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেলে অবশ্যই কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। রেস্টে না রাখলে সাথে সাথে মিষ্টি তৈরি করলে দেখা যাবে যে মিষ্টি ফেটে যাচ্ছে মিষ্টি ভাজার পর। তাই অবশ্যই 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার চেষ্টা করবেন। এভাবে করে গোল করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। এভাবে করে সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেলে অন্যদিকে চুলায় প্যানে তেল বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মিষ্টিগুলো একে একে সবগুলো ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই তেলটা একটু গরম হতে হবে, অনেক বেশি গরম হলে কিন্তু পুড়ে যেতে পারে উপরটা, আর ভিতরটা কাঁচা থাকতে পারে। তাই হালকা একটু গরম হয়ে যাওয়ার পর মিষ্টিগুলো ছেড়ে দিয়ে যখনই একটা কালার চলে এসেছে সে পর্যায়ে আমি অল্প কয়েকটা মিষ্টি নামিয়ে নিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে থেকে আরও কিছু মিষ্টি নামিয়ে নিয়েছি আরেকটা কালার করে। তারপর শেষে যে মিষ্টিগুলো থাকবে এগুলোকে আরেকটা কালার চলে আসার পর নামিয়ে নিয়েছি। আপনাদের মনে হতে পারে এগুলো একটু কালো করার জন্য হয়তো খেতে তিতা লাগবে, আসলে কিন্তু একদমই তিতা হয়নি। আপনারা যখন বাসায় তৈরি করবেন অবশ্যই দেখতে পাবেন। তারপর অন্যদিকে আমি তৈরি করে নিয়েছিলাম চিনি শিরা, আর এখানে 1 কাপ চিনির মধ্যে দিয়েছি 1/2 কাপ পানি। তারপর এই চিনি শিরাটার মধ্যে গরম গরম মিষ্টিগুলো ঢেলে দিয়েছি। আর অবশ্যই কিন্তু চিনি শিরাটাকে গরম থাকতে হবে, না হলে মিষ্টির ভিতরে ভালো করে চিনি শিরাটা যাবে না। তারপর এগুলোকে আমি ঢেলে রেখে দিয়েছিলাম একদিনের জন্য, আর একদিন পরে আপনাদেরকে দেখাচ্ছি যে রসে কতটা টইটুম্ব হয়ে গেছে। এভাবে করে কিন্তু বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করি সবাই অনেক পছন্দ করবে।